বাঁকে বিহারী মন্দির। এই মন্দিরের শ্রীকৃষ্ণ বাঁকাভাবে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। অনেক বছর আগে বৃন্দাবনে নিবেদিত এক ভক্ত ছিলেন স্বামী হরিদাস। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ ভক্ত এবং রাধাকৃষ্ণের উপাসক। প্রতিদিন তিনি নিঃসঙ্গ বনভূমিতে এসে রাধাকৃষ্ণের কীর্তন করতেন ও ধ্যান করতেন। তার কণ্ঠে ছিল এমন এক সুর যা শুনলে মনে হতো যেন বৃন্দাবন আবার জীবন্ত হয়ে উঠেছে। একদিন গভীর রাত্রে তিনি রাধাকৃষ্ণের প্রেমময় লীলা কীর্তন করছিলেন। হঠাৎ তার চোখের সামনে এক অলৌকিক দৃশ্য ফুটে উঠল। শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধার যুগল রূপ। তারা নৃত্য করছে, হাসছেন, কীর্তনে সুর মেলাচ্ছেন। স্বামী হরিদাস বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি সেই দিব্য যুগল রূপকে হৃদয়ে ধারণ করতে চাইলেন। তখন তিনি প্রার্থনা করলেন, হে প্রভু, আপনাদের রূপ যদি চিরস্থায়ী হতো, যেন সারা বিশ্বের মানুষ এই রূপ দর্শন করে প্রেমে বিহল হয়ে যায়। এই প্রেমময় প্রার্থনায় প্রসন্ন হয়ে রাধাকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন ও বললেন, হরিদাস, আমরা তোমার ভক্তি তুষ্ট হয়ে এখানে রূপ ধারণ করব। তুমি একটি মূর্তি নির্মাণ করো, যেটি আমাদের যুগল রূপ ধারণ করবে। সেই মূর্তি হবে বাঁকে বিহারী। তখন স্বামী হরিদাস তপস্যা করে একটি যুগল মূর্তি তৈরি করালেন, যেখানে শ্রীকৃষ্ণ বাঁকা দেহে দাঁড়িয়ে আছেন, এক অদ্ভুত মুগ্ধ হাসি ও প্রেমময় দৃষ্টিতে। এই মূর্তিতেই শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী নামে পূজিত হলেন। বাঁকে কথার অর্থ হল বাঁকা ভঙ্গিতে, বিহারী কথার অর্থ হল লীলা করেন যিনি। বিশ্বাস করা হয় এই মূর্তিটি এতই জীবন্ত এবং দৃষ্টিতে এত শক্তি আছে যে দর্শনার্থীরা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে ভগবানের প্রেমে বিলীন হয়ে যেতে পারেন। তাই আজও বাঁকে বিহারী মন্দির দর্শন কিছুক্ষণ বন্ধ করে আবার খোলা হয়, যেন কেউ সেই মন্দিরে অপার প্রেমের অতিমাত্রায় মগ্ন না হয়ে যান। এইভাবে বৃন্দাবনের বাঁকে বিহারী হলেন সেই রূপ যেখানে প্রেম ও করুণা একসঙ্গে মূর্ত হয়ে উঠেছে, যার এক চাহনিতেই ভক্তের হৃদয় পূর্ণ হয়ে যায় প্রেম, আনন্দ এবং পরম শান্তিতে।